হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পন্দর। অরবিন্দ। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো। এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে কৃষ্ণ প্রভুর সাথে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য কথাগুলো বলবা, ঠিক আছে? তুমি কি শারীরিকভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিকভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময়কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময়কৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ, তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে দিত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে সেটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি কি ধরনের মানে যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে এদিকে এটা চুমু এরকম। তোমাকে কি তোমার সাথে কি এই, অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পুনরুদ্ধাম থেকে বের হওয়ার 2 মাস আগে? হ্যাঁ। হ্যাঁ। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন, বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে? ধরেন 9টা, 9:30। 9টা, 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ করতে বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? মানে হাত পা গুলো মানে মেসেজ করতাম, করে তারপর বলতো যে উনার পরনে কি থাকতো? গামছা। গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাপড় ছিল, ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুগুলোর ড্রেসটা থাকতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা গুলো কামড়াচ্ছে, ম্যারেজ করতে বলতো। তারপর বলতো যে এদিকে হলে আমার এই ধরে শপথ কর বলতো। কি ধরে? ওনার কবচ শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? হলে তুই আমার সাথে এগুলো করতেছো, তো এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো। আচ্ছা আচ্ছা। খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2বার হয়েছে। 2বার হয়েছে না? আচ্ছা, যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো, বা তোমার জননেন্দ্রিয়ের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো ও? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে, তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছিলাম তিরুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তিরুপতি প্রভুকে জানিয়েছো, অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্যের ধামে ছিল। তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে? বলছে এগুলো আমি জানি না, আমি এরকম শুনি না। তারপর অনেকদিন ধরে এরকম বলতেছে উনি আমাকে বলতে সত্যি এগুলো কিভাবে জানাচ্ছে। আমি একবার মানে শিরোভূতার কথা বলতেছে, একটু মধ্যে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে তোমরা কোথায় গিয়েছো? রংপুর চলে গিয়েছো। মহারাজকে সমস্ত কিছু বলেছো? হ্যাঁ। আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো? হ্যাঁ। ওনারা কি কোন ধরনের চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে? এরকম বলেনি, বলতো এগুলো খারাপ কথাগুলো বাদ দাও, এরকম বলছিল মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ তোমাকে তো কোনো ধরনের আশ্বাস দেয়নি। আচ্ছা, সাম্প্রতিক চারুচন্দ্র প্রভু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে, তুমি কি ওনাকে সবকিছু বলেছো? হ্যাঁ, বলেছি। উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে? উনি কিছু বলেনি তেমন, পরে দেখা যাবে। এরপর আরো অনেকজনকে ডেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তোমার সাথে যে চিন্ময়কৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে, বলাৎকার যাকে বলা হয়, যেটাকে সমকামিতা বলা হয়, হ্যাঁ,
তো এগুলোর কি তুমি কি বিচার চাও? হ্যাঁ হুম। তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন বুক করছো, হ্যাঁ এগুলো তো আমাদের ইসকনের মধ্যে কোনো শিক্ষা নেই। ঠিক আছে, কোনোদিন কারো কাছ থেকে দেখেছো, কোনো বক্তব্য থেকে দেখেছো এগুলো? না এই নোংরামিগুলো? না ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা এগুলো তোমার কথা মতো, যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো, হ্যাঁ, আমি কি করবো এগুলো, আমি আমাদের নারগোপাল প্রভু আছেন, আমাদের গুরু মহারাজ আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এগুলো আমি অ্যাপ্রুভ করব, ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে। ঠিক আছে, হ্যাঁ হরে কৃষ্ণ।